এবার যে খবর আমরা নজর রাখবো, রানীগঞ্জে দুই যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কারণ সেই দুই যুবকের মৃত্যু খনিতে কাজ করতে গিয়ে হয়েছে বলে দাবি করা হচ্ছে। অন্যদিকে অগ্নিমিত্রা পাল বিধায়ক তিনি দাবি করছেন যে না, এদের দেহ উদ্ধার হয়েছে বাড়ি থেকেই দেহ উদ্ধার হয়েছে। আর্থিক সাহায্যের দাবিতে বিক্ষোভ সিপিএম এবং তৃণমূলের। রানীগঞ্জে দুই যুবকের দেহ উদ্ধার, মৃত্যু নিয়ে শুরু রাজনৈতিক চর্চা। তৃণমূলের দাবি খনিতে দুর্ঘটনার জেরে মৃত্যু, বাড়ি থেকে উদ্ধার হয়েছে দেহ, দাবি অগ্নিমিত্রার। আর্থিক সাহায্যের দাবিতে বিক্ষোভ সিপিএম তৃণমূলের। যে ছবি দেখতে পাচ্ছেন রানীগঞ্জে মৃতদের বাড়িতে অগ্নিমিত্রা পল, সেই ছবি দেখতে পাচ্ছেন। পরিবারের সঙ্গে দেখা করেন তিনি এবং কথা বলেন, সমস্ত রকম সাহায্যের প্রতিশ্রুতিও দেন। রানীগঞ্জে দুই যুবকের দেহ উদ্ধার, মৃত্যু নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূলের দাবি খনিতে দুর্ঘটনার জেরে মৃত্যু, বাড়ি থেকে উদ্ধার হয়েছে দেহ, দাবি অগ্নিমিত্রার। অগ্নিমিত্রা পল তিনি গিয়ে পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন। অন্যদিকে আর্থিক সাহায্যের দাবিতে বিক্ষোভ সিপিএম এবং তৃণমূলের। দুটি ছবি একসঙ্গে দেখতে পাচ্ছেন। মৃতের বাড়িতে অগ্নিমিত্রা পল বিজেপি বিধায়ক তিনি গিয়ে কথা বলেন। অন্যদিকে আর্থিক সাহায্যের দাবিতে তৃণমূল এবং সিপিএম এর বিক্ষোভ। দুই যুবকের মৃত্যুতে চাঞ্চল্য রানীগঞ্জে। তৃণমূলের দাবি খনিতে দুর্ঘটনার মৃত্যু। অন্যদিকে বিধায়ক অগ্নিমিত্রা বলছেন বাড়ি থেকে উদ্ধার হয়েছে দেহ। বাড়িতে গিয়ে অগ্নিমিত্রা পল দেখাও করেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেন। এদিকে আর্থিক সাহায্যের দাবিতে সিপিএম এবং তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে। রানীগঞ্জের ছবি দেখতে পাচ্ছেন, দুটি ছবি পাশাপাশি দেখতে পাচ্ছেন। একদিকে তৃণমূল ও সিপিএম এর বিক্ষোভ। তাদেরও কাজ আপনার করার দায়িত্ব, যারা দেয়নি তাদেরও কাজ আপনার করার দায়িত্ব, সবার আপনি সদস্য। কিন্তু মানুষের সঙ্গে বেইমানি করা হচ্ছে। মানুষ ভোট দিচ্ছে কিন্তু আপনারা আপনাদের দায়িত্ব ঠিকমতো পালন করছেন। আজকে পালন করছেন না বলে অর্ধেক মানুষ আজকে এখানে আসেন। একটা বুথভিত্তিক কর্মী সম্মেলন একটা ইলেকশনের আগে তার চেহারা এরকম হতে পারে না। এটা আপনাদের লজ্জা, প্রধান উপপ্রধান এবং প্রত্যেকটা সদস্য যারা এখানে বসে আছে, যারা বড় বড় কথা বলে, ভাষণ দেয়, যাদেরকে যখন ডাকি বলে অঞ্চলের অবস্থা খুব ভালো, অঞ্চল একদম ঠিক আছে বাড়ি থেকে। তো তাহলে কি প্রমাণ যে ইসিএল এর কলিয়ারি মাইন্সে এটা হয়েছে? তার তো কোনো প্রমাণ নেই। যে মারা গেছে সে খনিতেও মরতে পারে, সে মার্ডারও হতে পারে, সে হার্ট অ্যাটাকেও মারতে পারে। তো এটা যে বলা হচ্ছে যে ইসিএল এর মারা গেছে খনিতে, এটা কিন্তু তার কোনো প্রমাণ নেই। কয়েল চাপা পড়ে দুজন মারা গেছেন, দুজন ইনজিওর্ড হয়েছেন। পরে পুলিশের কাছে খবর পেলাম, পুলিশ উদ্ধার করে তাদের বডি রিকভারি করেছে এবং দুজনকে হসপিটালাইজ করেছে। আমরা চাইব যে এর উপযুক্ত ক্ষতিপূরণ পাক গরিব মানুষ।